হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভেজিটেবল রোল। এই রমজানে ইফতার আয়োজনে মজাদার এই চিকেন ভেজিটেবল রোলটা রাখতে পারেন, যা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে রেস্টুরেন্টের স্বাদে খুব দ্রুতই এই চিকেন রোলটা তৈরি করা যায়। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করতে হয়। মজাদার চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ বোনলেস চিকেন শ্রেড করে নেওয়া আছে। বোনলেস চিকেনটাকে আমি আদা রসুন আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে শ্রেড করে নিয়েছি। এখানে আপনার ইচ্ছা করলে কিমাটা ব্যবহার করতে পারেন। তারপর মাংসটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ আলু কুচি, 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 2 কাপ পরিমাণ গাজর কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। তারপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি, যাতে করে সবজিগুলো একটু সফট হয়ে আসে। আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামে আছে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের ফাঁকি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, বেশিও দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এখানে সবজিতে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না। সবজি থেকে যে পানি উঠে আসবে ওই পানিটা দিয়ে কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অল্প একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। গুলিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আর 2 থেকে 3 মিনিটের মতো সময় আমি এই পুরটাকে ভুনে নিচ্ছি। পুরটা আমার ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে আসার জন্য। এখন আমি রোলের জন্য শিটগুলো তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণ আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা। আপনার ইচ্ছা করলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন ময়দাটাকে ডিমের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পাতলা একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। তারপর আমি চলে যাচ্ছি শিটগুলো তৈরি করে নেওয়ার জন্য। এর জন্য চুলায় একটি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এই ব্যাটারটা থেকে অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। তারপর প্যানটা ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলে দেখবেন সুন্দর রুটির মতো গোল হয়ে গেছে। আর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে এই শিটগুলো তৈরি করে নিতে হবে। একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন সাইড থেকে কিন্তু খুলে খুলে আসবে, তখন আস্তে করে উল্টিয়ে দিতে হবে। আবার উল্টিয়ে দিয়েছি। এই যে একটি শিট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি শিট আমি তৈরি করে নিচ্ছি। কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে নিলেই রাউন্ড শেপের একটা রুটির মতো হয়ে যাবে। এই যে আরেকটি শিটও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। শিটটা আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো শিট আমি তৈরি করে নিচ্ছি। আর কিছুটা ব্যাটার আমি এখানে রেখে দিয়েছি রুটির সাইড দিয়ে লাগানোর জন্য। এই যে সবগুলো শিট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে। এখন চলে যাচ্ছি আমি রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য।
আর দেখুন কতগুলো শীট এখানে তৈরি হয়েছে। এখন আমি রোলগুলো তৈরি করে নিয়েছি। এর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি। তারপর যে ব্যাটারটা রেখেছিলাম ওখান থেকে কিছুটা ব্যাটার এভাবে ব্রাশ দিয়ে রুটির চতুর্দিকে লাগিয়ে নিয়েছি। তারপর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর নিয়ে নিয়েছি। পুরটা এভাবে একটু লম্বা সাইজ করে দিয়ে দিয়েছি। তারপর রুটির একটা সাইডকে এভাবে ভাঁজ করে দিয়েছি। দেখুন কিভাবে আমি কাজটা করছি। রোলের ভাঁজ দেওয়া কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই রোলগুলো তৈরি করে ফেলতে পারেন। এই যে একটি রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি রোলও আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা শীট নিয়ে নিয়েছি, তারপর কিছুটা ব্যাটার চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে কিছুটা পুর দিয়ে দিচ্ছি, তারপর ভাঁজটা দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিচ্ছি। এই যে আরেকটি রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। রোলগুলো তৈরি করে নিয়ে এখান থেকে কিছু রোল আমি ফ্রোজেন করব, আর কিছু রোল আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ছড়ানো একটু ট্রের মধ্যে এভাবে কিছু রোল রেখে দিচ্ছি। তারপর ট্রেটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে আসার জন্য। এদিকে আমি কিছু রোল ভেজে নিয়েছি। এর জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিছু রোল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে রোলগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না। একটা সাইড যখন রোলের হয়ে আসবে তখন আস্তে করে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলোকে আমি সুন্দর ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর এই রোলগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রোলগুলো সুন্দর ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে রোলগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই রমজানে আপনারাও এই রোলটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। এই যে সবগুলো রোল আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর ফ্রিজ থেকে আমি বাকি রোলগুলো নিয়ে এসেছি। এই যে সবগুলো রোল একদম শক্ত হয়ে এসেছে, এখন হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু উঠে যাচ্ছে। রোলগুলো উঠিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে আবার আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ইফতারির সময় শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে ইফতারিতে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।